আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে মুসলমান বানাইছেন। সে জান্নাত আমাদেরকে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করেছে। আমি মুসলমান হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু পরিমাণ আমল করা দরকার আমরা করি কিনা একটু নিজেদেরকে প্রশ্ন করি। আপনারা আমাদের গ্রামের মানুষ, আমি আপনাদের গ্রামের মানুষ। অন্তত এতটুক বিনয়ের সাথে বলি, বাবা, চাচা, ভাই, আমরা যদি অন্তত মুসলমান হিসাবে যে নামাজটা আমার উপরে, আপনার উপরে, আমাদের সকলের উপরে ফরজ, এই নামাজটা যদি জীবনে ঠিক করতে পারি, এই এক নামাজের উপরে যদি আমরা সবাই উঠতে পারি, না আমাদের সমাজে অশান্তি থাকবে, না আমাদের দেশে অশান্তি থাকবে, না আমাদের গ্রামে অশান্তি থাকবে। সমস্ত জায়গায় অশান্তি দূর হওয়ার একমাত্র মাধ্যম যদি আমরা খুঁজি, সেটা হলো নামাজ। আর এই নামাজকে যখন আমরা ছেড়ে দিব, এই নামাজ যখন আমরা পড়ব না, দল মত নির্বিশেষে ছোট বড় সবাই, পুরুষ মহিলা, যখন নামাজকে অবহেলা করব, নামাজকে ছেড়ে দিব, তো এই সমাজে, এই দেশে, এই এলাকায় অশান্তি আসার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হবে না। একমাত্র একটা ইবাদত যেটা সকলের উপরে আল্লাহ তাআলা সমানভাবে ফরজ করছে। একজন মানুষ ঈমান আনার পরে, একজন মানুষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পরে, তার উপরে সে ধনী হোক, গরিব হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, কালো হোক, সাদা হোক, খাটো হোক, লম্বা হোক, সমস্ত মানুষের উপরে যেদিন থেকে সে বালেগ হয়ে যায়, তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। আমাদের এলাকা, বাংলাদেশে যত এলাকায় যান, আমাদের এলাকার মতো মসজিদ, খালি মসজিদ এরকম না, এত সুন্দর চমৎকার মসজিদ খুব কম এলাকায় পাওয়া যাবে। আমরা যারা বসবাস করি এলাকার মধ্যে, আমাদের ঘর থেকে 2-4-5 মিনিট হাঁটলে মসজিদ আছে। কিন্তু আফসোসের বিষয়টা, অনুতাপের বিষয়টা, নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন আজান দিয়ে ফেলে, হায় 2-4জন মানুষের জন্য জামাতটা পরিপূর্ণ হবে, এই মুসল্লি পর্যন্ত এখন মসজিদে উপস্থিত হয় না। তাহলে আমার এই সুন্দর মসজিদ, এত টাকার মসজিদ, এত ব্যয়বহুল খরচ করে মসজিদ করে কি লাভ আর কি ফায়দা বলেন? তাই আমি এলাকার আপনাদেরই সন্তান হিসাবে আপনাদের সকলের প্রতি একটা বিনীত আরজ, যে জীবনে একটা জিনিসকে আমরা ঠিক করি এবং ঠিক করার জন্য মেহনত করি। আমি পড়তেছি, আরেকজন পড়ে না, তার ব্যাপারে আমার কোনো খবর নাই, আমি তার ব্যাপারে উদাসীন, এরকম যেন আমরা কেউ না হই। বরং প্রত্যেকটা মানুষ এই ফিকির করি, এই চেষ্টা করি, আমি তো নামাজ পড়ব, আমার আশেপাশে, আমার প্রতিবেশী, আমার ঘরে কেউ নামাজ পড়বে না, এরকম কেউ থাকতে পারবে না। যদি আমাকে ওই বড় কবরস্থানে আমাকে দাফন করা হয়, এরকম যদি ঘোষণা করা হয়, এই কবরস্থানে দাফন করার জন্য শর্ত হইল যে নামাজি হইতে হবে। যে নামাজি হবে না, তার জন্য কবরস্থানে জায়গা হবে না। যে নামাজ পড়বে না, তাকে দাফন করার জন্য লোক থাকবে না। যে নামাজ পড়বে না, তার গোসল দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না। এরকম সিদ্ধান্ত যদি হয়, তো নামাজ পড়বে না এরকম লোক এলাকায় খুঁজে পাওয়া যাবে না। কখনো কখনো কিছু সিদ্ধান্ত, কখনো কখনো কিছু ভূমিকা কিছু মানুষকে নিতে হবে, দায়িত্ব নিতে হবে, যাতে করে এলাকার মধ্যে মানুষগুলো নামাজি হয়ে যায়। একবার যদি নামাজি হয়ে যায়, তাহলে এই লোক আর জীবনে মৃত্যুর আগে কোনোদিন নামাজ ছাড়বে না। আজকে আমাদের সমাজে আমরা যারা নামাজি, আমরা যারা নামাজও পড়ি, আমাদের নামাজের যে কি দূর অবস্থা, বেহাল অবস্থা, কে কাকে বলবে? আমাদের অবস্থাটা তো এরকম, নামাজ পড়ি মনে হয় যে আমি কত বড় একটা দায়িত্ব পালন করতেছি, কত বড় ভূমিকা পালন করতেছি। এটা যে আমার উপরে ফরজ, এটা যে আমার দায়িত্ব, এটা যে আমার কর্তব্য, এটা যে আমাকে আল্লাহর নির্দেশ মানার জন্য আল্লাহ হুকুম করছে, এই ব্যাপারে আমরা খুব একটা সতর্ক এরকম না। নামাজ পড়ার দরকার, বাস আজান দিছে আমি গেলাম, না আমার জামাটা ঠিক আছে,
না আমার ওযুর ঠিক আছে, না আমার গোসলের ঠিক আছে, না আমি রুকুটা দিতেছি এই রুকুটা ঠিক হইতেছে, না সেজদা দিতেছি সেজদা ঠিক হইতেছে, না যে সোজা হয়ে দাঁড়ায়া আল্লাহু আকবার বলা দরকার এই অবস্থাটা আমার ঠিক হইতেছে। সূরা কেরাত আমরা মনে করি আমরা উজানির পাশের লোক, কারি সাহেবের গ্রামের পাশের লোক, বাস কারি সাহেব সারা বাংলাদেশে সারা পৃথিবীতে উনি সহিভাবে শুদ্ধভাবে কেরাত পড়তেন, ওনার সেই ইয়ার উপরে আমরা সবাই বাস পার হয়ে যাব, এরকম কিন্তু না। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি যে কেরাত পড়তেন, ওনার কেরাতের যে সুনাম সুখ্যাতি সারা পৃথিবী ব্যাপী, সেটার একটা আসর, এটার একটা প্রভাব আলহামদুলিল্লাহ আছে। কিন্তু এটা তো আস্তে আস্তে নিভা যাইতেছে, এটা আস্তে আস্তে দূর হয়ে যাইতেছে। এখন যারা এই প্রজন্ম যারা এখন যারা তৈরি হইতেছে, আগে মুক্তবগুলা ছিল, মুক্তবগুলা ভালো চলতো, আগে মুক্তবগুলাতে নিজেদের বাচ্চাদেরকে আমরা পাঠাইতাম, বাচ্চাগুলো যাইতো। আজকে বাপমা নিজেরাই উদাসীন, বাপমা নিজেরাই গাফেল, বাপমা নিজেরাই নামাজে উঠে না, তো সন্তানকে কিভাবে পাঠাবে বলেন? আমরা মসজিদগুলো করি ঠিক, কিন্তু আমাদের মসজিদগুলো আগের মতো সেই ছোটকালে আমরা যে দৃশ্য দেখছি, যে অবস্থা দেখছি, যেখানে কারেন্টের লাইট ছিল না, ওই মুরব্বীরা দেখছি কোরআন শরীফ নিয়া ওই যে দরজার ফাঁকে দিয়া জানালার ফাঁকে দিয়া একটু একটু আলো আসছে, সেই আলো দিয়া দেখা দেখা কোরআন শরীফ পড়ছে। আর বাচ্চাগুলা মুক্তবে দৌড়ে দৌড়ে গেছে, সিরিয়াল দিয়ে গেছে, সেই দৃশ্যগুলো এখন আর আমাদের সমাজে নাই, এগুলো বন্ধ হয়ে যাইতেছে। এই যে বড় বিল্ডিং হইতেছে, বড় প্রতিষ্ঠান হইতেছে, এই প্রতিষ্ঠান আমাদেরকে পার করবে না। এই প্রতিষ্ঠানের ভিতরে সারা এলাকার সারা মহল্লার সর্বোচ্চ 10% বাচ্চা আসতেছে, আর 90% পোলাপাইন বাচ্চারা ঘরের ভিতরে থাকতেছে, তারাও স্কুলেও এখন ঠিকমতো যায় না। এই যে আমরা আমাদের সন্তানগুলোকে আস্তে আস্তে শুধু দুনিয়া 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 অর্জন করার জন্য, দুনিয়া কামাই করার জন্য তাদেরকে আমরা ছেড়ে দিয়ে রাখছি, তাদেরকে আমরা কোনো ব্যাপারে সতর্ক করি না, তাদেরকে কোনো ব্যাপারে আমরা তাকিদ দেই না। এই যে আমাদের সন্তানগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাইতেছে, তাদের এখন সূরা ফাতিহা ঠিক নাই, তাদের 10টা সূরা ঠিক নাই, তারা বিদেশে চলে যেতেছে, তারা ইনকাম করার জন্য চলে যেতেছে। তো আস্তে আস্তে এই এরা এখন যে যুব সমাজ দেখি আমরা আমাদের এলাকায় যখন আসি, অনেক ছেলেপেলেকে আমরা নিজেরা চিনি না, চিনার মতো তাদের শুরুতে নাই, অবস্থাই নাই। আদব কায়দা আখলাক এগুলো তো অনেক আগে উঠে গেছে। বড়দেরকে সম্মান করা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, ভক্তি করা, এগুলো তো অনেক আগে উঠে গেছে সমাজ থেকে। এগুলো কেন? এই যে আমাদের গার্জিয়ানদের কিছু দায়বদ্ধতা আছে, আমরা অভিভাবক যারা আছি আমাদেরও কিন্তু একটা জবাব আর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাকে সন্তান দিছে, এই সন্তানের ব্যাপারে আমি কি দায়িত্ব নিছি, আমার ভূমিকাটা কি ছিল। এই জন্য আমি এলাকার সন্তান হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসাবে প্রথম যেই অনুরোধটা আপনাদেরকে করব, হুজুরকে নিয়ে আসেন, যে অনুরোধটা আমি করব সেটা হলো নামাজের ব্যাপারে আমরা সবাই একটু যত্নবান হই, আমরা সবাই সতর্ক হই। আমরা পুরা গ্রামবাসী যদি নামাজি হয়ে যায়, আমরা পুরা গ্রামের সমস্ত পুরুষ মহিলা যদি নামাজি হয়ে যায়, তাহলে এই দেশটা, এই এলাকাটা আল্লাহ পাক রহমত দ্বারা ভরপুর করে দিবে। দেখেন এই যে 2 দিন মাহফিল, এটা আপনি যত কিছু বলেন, এই যে মাহফিল আল্লাহ পাকের উসিলা, আল্লাহ পাকের দয়া ইহসান, এই 2 দিন বৃষ্টি হইতেছে না। এই মাহফিলের একদিন আগেও সন্দেহ ছিল মাহফিল করা যাবে কিনা, বৃষ্টি, আপনাদের ধান কাটা, আপনাদের খের শুকানো, এসব কিছু বাকি ছিল। হইতে পারে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের আগমনের উছিলায় এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর চমৎকার পরিবেশ করে দিয়েছেন, আজকে একদিনে আপনারা খের শুকিয়ে ফেলছেন। এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে সচক্ষে দেখায় দিতেছে, এই নিয়ামতগুলো দেখার পরেও যদি আপনারা কৃতজ্ঞতা না হন, শুকরিয়া আদায় না করেন, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন, আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেকটা মানুষ আপনারা নামাজি হওয়ার চেষ্টা করেন, আমরা যেন নামাজি হইতে পারি, আমরা যেন দ্বীনের উপরে চলতে পারি, ইসলামের উপরে চলতে পারি। আমরা যেন মাঝে মাঝে, আমি মনে করেন এখন মাদ্রাসা যাওয়ার সুযোগ নাই, দ্বীন শিখার, ইসলাম শিখার সুযোগ নাই,
অন্তত এক মসজিদ থেকে আরেক মসজিদ তশকিল করেন যে তোমরা আমাদের মসজিদে আসো, 1 মাস পরে আমরা আবার তোমাদের মসজিদে যাব। এই 3 দিন অন্তত আশেপাশে যে কটা মসজিদ আছে, আপনারা যারা ইমাম আছেন, আমি যেহেতু এলাকার, আমি এই কথাগুলো বলতেই পারি, আপনারা ইমামরা একটু ফিকির করেন, চেষ্টা করেন যাতে করে আপনার এলাকার মুসল্লিগুলো কিছু হইলেও দিনদার হয়। আপনি আরেক মসজিদে নিয়ে যান, ওই মসজিদ আবার এই মসজিদে নিয়ে আসো, 2 মসজিদের মুসল্লিদের সাথে কিছু সম্পর্ক হোক এবং কিছু দিনী বিষয়ে আপনারা মোজাকারা করেন। নামাজ শুদ্ধ করার জন্য, নামাজ সহি করার জন্য, নামাজটা সুন্দরভাবে পড়ার জন্য যে যে নিয়মগুলো আছে, কানুনগুলো আছে, এগুলোর ব্যাপারে আপনারা একটু ফিকির করেন, একটু চেষ্টা করেন। কেন মুক্তবটা চলে না, কেন মাদ্রাসাটা বন্ধ হয়ে যেতেছে, কেন ছাত্র আসতেছে না, এই ব্যাপারগুলোকে আপনারা যদি একটু, আশা করি চেষ্টা করলে, এত বড় বিল্ডিং আসলে দরকার না, এত বড় বড় অট্টালিকা দরকার না, দরকার হইল আমাদের এই বাচ্চাগুলাকে যে কোনো মূল্যে, সে যদি হাফেজ না হইতে পারে, আলেম না হইতে পারে, অন্তত সে নামাজটাকে সহিভাবে পড়তে পারে, শুদ্ধভাবে নামাজটা সারা জীবন সে পড়তে পারে। এজন্য তাকে দিনের প্রাথমিক বুঝগুলো, জ্ঞানগুলো তাকে দিয়ে দাও। আজকে আমরা অনেক ওয়াজ শুনি, অনেক নসিহত শুনি, অনেক আওয়াজ, সুন্দর বক্তাদেরকে আমরা দাওয়াত দিই। কেন দেই? আপনাদের আকর্ষণের জন্য, আপনাদেরকে উপস্থিত করার জন্য। তো আপনারা তো ওই শুনে যান, শুনে যাওয়ার পরে আর নিজেদের মধ্যে কোনো পরিবর্তন আনেন। কি হবে বলেন? এই একটা মাহফিল করতে যাইয়া হিসাব করবেন, দেখবেন মাহফিলের পরে 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এই 4 লাখ 5 লাখ টাকা খরচ করার উদ্দেশ্য শুধু এটা না, এটা মাহফিল করলাম, প্রচার করলাম, প্রসার করলাম, বাস এটাই অনেক কিছু ঘটাইলাম, এরকম না। উদ্দেশ্য হইল ওনাদের যে এই মাইকের আওয়াজগুলো, উলামায়ে কেরামের কোরআন হাদিসের কথাগুলো আপনাদের কানে পৌঁছায় দেওয়া। এই পৌঁছায় দেওয়ার দ্বারা আপনারা যেন পরিবর্তন হইতে পারেন, আপনাদের জীবন যেন পরিবর্তন হয়। এই জন্যই এত বড় আয়োজন, এত বড় বিশাল ব্যবস্থাপনা। আর যদি ইখলাস তো এটা শেষেই। হুজুর আসছে তো, হুজুর আসছে তো, এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজ আমাদের ইখলাসকে, নিয়তকে ঠিক করা। মাহফিল কর্তৃপক্ষ শুধু মাহফিল করানোর জন্য মাহফিল করা, এই নিয়ত বাদ দিতে হবে। শুধু মাহফিল করাবো, বছরে 8টা 10টা গরু দিবে, এই নিয়ত বাদ দিতে হবে। মাহফিল করাবো, বড় বড় বিল্ডিংয়ের জন্য টাকা নিব, এই নিয়ত বাদ দিতে হবে। আলেমকে দাওয়াত দিব, উদ্দেশ্য একটা, যে আমার এই দায়িত্বটা, এটার হক এই এলাকায় মাদ্রাসা হওয়ার কারণে আলেমদেরকে দাওয়াত দিয়া মানুষের মধ্যে সঠিক দিন এবং ইসলামকে পৌঁছায় দেওয়া, এটা মাদ্রাসার দায়িত্ব। এই নিয়ত ঠিক করতে হবে। এই নিয়ত যখন ঠিক হবে, তখন দেখবেন ইনশাআল্লাহ এই এলাকার মানুষ 10 জন আসুক আর 20 জন আসুক, 100 জন আসুক আর 1000 মানুষ আসুক, ইনশাআল্লাহ আশা করি সবাই হেদায়েত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মাহফিলগুলোর দ্বারা ইখলাস দান করেন এবং ইখলাসের সাথে মাহফিল পরিচালনা থেকে শুরু করে সমস্ত কাজগুলো করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم সম্মানিত উপস্থিতি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মাগরিবের নামাজের পরে গুরুত্বপূর্ণ সময়ে ইব্রাহিমিয়া রজবিয়া মহিলা মাদ্রাসা দ্বিতীয় দিন ইসলামী মহাসম্মিলনের এই গুরুত্বপূর্ণ সময়ে উপস্থিত হয়ে কিছু বলা এবং আপনারা যারা আছেন কিছু শোনার আল্লাহ তৌফিক দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন, মুসলমান বানাইছেন, ঈমানের দৌলত আল্লাহ আমাদেরকে নসিব করছেন। এই এক নিয়ামতের শুকরিয়া যদি আমরা সারা জীবন আদায় করি, তারপরও আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। পৃথিবীতে কত মানুষ আছে, কত অসংখ্য অগণিত মানুষ আছে। সেই অসংখ্য অগণিত মানুষের ভিতরে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা বর্তমানে ইসলামের এই দৌলত নিয়ামত দান করছেন। পৃথিবীতে যত মানুষ আছে, এই সমস্ত মানুষ যদি ঈমান আনত, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রাখছেন, সেই জান্নাত শেষ হইত না। কিন্তু অল্প সংখ্যক মানুষ আমরা যারা ঈমান আনছি, ঈমান আনার পরেও যে দায়িত্বগুলো আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কর্তব্য পালন করার জন্য বলছেন, আফসোসের বিষয় হইল একজন অমুসলমান, একজন কাফের, একজন হিন্দু সে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি একজন মুসলমান আমিও রাস্তা দিয়ে হেঁটে যাই। এই দুই মানুষের ভিতরে এতটুক ব্যবধান নাই যে কে মুসলমান কে অমুসলমান। একজন মুসলমানের পরিচয় কি বহন করে আর একজন অমুসলমান তার পরিচয় কি হবে। এই যে মুসলমান হিসাবে ঈমান যে আল্লাহ দান করলেন আমাকে, ঈমানের মতো নিয়ামত আমি পাইলাম, আমার শুকরিয়াটা কিভাবে আমি আদায় করব।
এই শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম হইল নামাজ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে একটা দুইটা আয়াত না, অসংখ্য অগণিত আয়াত নাজিল করছেন শুধু এই কথাটা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে নেক আমল করে তারা জান্নাতে যাবে। আমি যে আয়াত তেলাওয়াত করছি দেখেন আয়াত ছোট, আয়াতের অর্থ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ, যারা ঈমান আনবে আমল করবে তারা জান্নাতে যাবে। হুম ফিহা খালিদুন, যে জান্নাত একবার ঢুকবে আর সেখান থেকে কোনোদিন বের হইতে হবে না। যে জান্নাতে একবার ঢুকার পরে কষ্ট বলতে কোনো জিনিস আর সে কোনোদিন অনুভব করবে না।